ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সব থেকে মানে পড়ানোর থেকেও ভালো লেগেছে তোমাকে, কারণ এত হাসি খুশি এত সুন্দর করে দিয়েছো, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এখন বাজছে 7টা। জাস্ট মাথাটা না পুরো দপ করে ব্যথা করছে, তো তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। উঠেও গেছি বেসিক্যালি সকাল সকাল, যেহেতু ঘুম ভাঙে। তো এতক্ষণ ধরে এই দেখো ব্যাগ ট্যাগ গোছালাম। ঝুম্পা এখনও ঘুমোচ্ছে, কালকে যে অবস্থায় ওকে দেখেছিল এখনও সেই অবস্থাতেই রয়েছে। তো এখন একটু ওপরে যাবো, মামনি বাবার সঙ্গে একটু কথা বলবো, তারপরে আবার রেডি স্টেডি গো। তো গোপ্রোতেও খুব একটা বেশি চার্জ নেই, এখন চার্জ দেবো। তো ভাবলাম সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগটা স্টার্ট না করে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আজকে কথা বলা স্টার্ট করি। এবার তো মাকে ফোন করলাম, ওর সাথে কথা হলো, সবার সঙ্গে পুরো একদম কথাবার্তা বলে তারপরে তো এখন ব্লগটা স্টার্ট করছি। তো জানলা খুলবো, যেতে সত্যি কথা বলছে কি ইচ্ছে করছে না, বাট কাজ তো কাজ। তো চলো যাই, আবার আস্তে আস্তে বাকি কথাটা বলছি। বাড়িতে তোমাদের সঙ্গে কথা বলার পরে আবার ট্রেনে উঠে কথা বলছি। ভেবেছিলাম মামনি বাবার সঙ্গে তোমাদের কথা বলাবো, বাট হয় না, অনেক দিন পর আসলে তাদের সঙ্গে গল্প করতে করতে একদম টাইমটা কেটে যায়। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন বা আজকের মেন ডেস্টিনেশন হচ্ছে বিরাটি। তো এখন 10টা সোনারপুর লোকাল ধরেছি। সিরিয়াসলি বলছি, কালকে যে পরিমাণে ঠান্ডা লাগছিল আজকে বেশ গরম লাগছে। আর অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গী এখানে বসে আছে, আর সে তার অস্ত্র নিয়েই বসে আছে। তোমরা ক্রাউডে হয়তো কথা ভালো বুঝতে পারছো কিনা আমি জানি না। আমাকে নতুন করে বলতে হলো না কোন ট্রেনে আছি, কোন স্টেশনে যাচ্ছি, কীভাবে যাচ্ছি। তো চলো থাকো সারাটা দিন এই র্যান্ডম ডের ব্লগটা তোমরা আরামসে এনজয় করো। মানে সোনারপুরের ট্রেন থেকে নেমে সোনারপুরে এত দৌড় মেরেছি এই ট্রেনটা ধরার জন্য, সিরিয়াসলি পাবো ভাবতে পারিনি। আমরা মোটামুটি 2 মিনিটে সাউথ থেকে পুরো এদিকে এসে পুরো ট্রেনে উঠে গেছি। আর এই দেখো ঝুম্পা আমাকে কিনে দিল ঝুড়িবাজার প্লাস ঘরের জন্য, কিন্তু বললাম তুই আমি কিনছি, ও কিনতে দিল না। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো এত দৌড়ে চোটে এক্সস্টেড হয়ে গেছি। ছোলা খাবি? ভাল লাগবে খেতে, খা। এদিকে আসো দাদা, একটা দাও টক আর ঝাল বেশি করে। পাঁচটা আমার পাউচটা বার কর। কত করে দাদা? ভালো হবে। তো বাড়ি থেকে ভাত খেয়ে এসে আমরা এখন ছোলা খাচ্ছি। এই হচ্ছে আমাদের সিচুয়েশন। যদিও কালকে যেভাবে আমরা না খেয়েছিলাম, তো তার থেকে এখন যত ইচ্ছা খাও। ঝুম্পাকা লেটেস্ট বলেছে এই যে একদিনে না খাওয়াটা আমি 4 দিন ধরে 4 বেলা ভাত খেয়ে পোষাবো। তো চলো যাই, খেয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। আমরা কিন্তু রণক্ষেত্রে পৌঁছে গেছি, আর ঝুম্পা এখানে অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে। আমাদের ব্রাইড আসছে রেডি হয়ে। তো আমরা ছাদে আছি, দেখো সুন্দর ছাদটাকে পুরো প্যান্ডেল করে সুন্দরভাবে একটা রুম তৈরি করা হয়েছে। তো এখানে আমরা আজকে মেহেন্দি পরাবো। তো একটু আগে নিচে কথা বলছিলাম, বাট সাইডে এত মিউজিক হচ্ছিল, কপিরাইট ক্লেমের জন্য তো করতে পারবো না। তো আমরা অলরেডি পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। আর ব্রাইডের জামাইবাবু সঙ্গে আমাদের একটা অন্যরকম রিলেশন রয়েছে, কারণ দাদার দোকান থেকে আমরা শাখা বলা সব কিছু কিনি। তো যদি পসিবল হয় দাদার সঙ্গে পরিচয় করাবো। তো ব্রাইড আসুক, আমি তোর সঙ্গে কথা বলছি। আবার তো ঝুম্পা মেহেন্দি পরাচ্ছে, সেটা দেখি করি আগে। বাহ, সুন্দর হচ্ছে ফুলটা। তোমার নাম কি? শ্বেতা। শ্বেতা বলে আমার প্রচুর ক্লায়েন্ট আছে, তুমি জানো। ইভেন এই মতটা ইউটিউব ব্লগ রিলিজ করলো,
তারও সেই ক্লায়েন্ট ওর মুসলিম ব্রাইডাল ছিল, মেকআপ ছিল, ওর নামও শ্বেতা। বাহ, এই মাত্র মানে আমার হাজব্যান্ড এডিট করে ও আচ্ছা। করলো, তো আমাকে লিঙ্ক পাঠাতো, ওর নামও শ্বেতা। তো শ্বেতার এখানে দেখো মেহেন্দি কতটা যদিটা আমি পড়েছি, কিন্তু বারবার বলে দিচ্ছি, ঝুম্পার কোনো ক্রেডিট নেই। তো ঝুম্পার ক্রেডিট কিন্তু হচ্ছে এখানে, হাত ছড়া। তো ঝুম্পা এখানে সুন্দর করে মেহেন্দি পড়েছে, শ্বেতার পড়া মোটামুটি একদিক হয়ে গেছে। আর আমাদের আজকে মেন অ্যাটেনশন, আমাদের হিরোইন এসে গেছে। তো হাই বলো। হাই। তো হচ্ছে প্রিয়া না, রিয়া। ও দিদি প্রিয়া। হ্যাঁ। দেখো কি মিষ্টি সেজেছে, আর কি মিষ্টি লাগছে। তো ওকে আমি এখন মেহেন্দি পরাবো। একদম বেশি কথা বলছি না, তাড়াতাড়ি মেহেন্দি পরিনি, তারপর কিছুটা পরানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? লাইটটা খুব বাজে হচ্ছে। তো দেখো প্রিয়া তো রিয়া দেখে আমি আবার গুলি ফেলেছি। প্রিয়ার কিন্তু একদিকে মেহেন্দি হয়ে গেছে। তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। পুরোটা হোক, তারপর ভালো মতো ওর কাছ থেকে রিভিউ নেব। তো দেখো এখানে আমি কি করেছি। এখানে দেখো আমি ঢোল ঢাক করেছি, মানে তবলা যেটাকে বলি। তারপরে সবচেয়ে স্পেশাল যেটা, আমি এখানে কাপল একটা পোর্ট্রেটের মতো মেহেন্দি করেছি। এখানেও সেম পোর্ট্রেট মেহেন্দি করেছি। এখানে ঘট করেছি। ওর অ্যাকচুয়ালি তোমার পেজলি পছন্দ, তো এখানে একটা পেজলি ডিজাইন করেছি। মানে ও যেগুলো পছন্দ করছে আমি মোটামুটি সেগুলো করে দিয়েছি। তো ঝুম্পাও এখানে আরেকজনকে মেহেন্দি পরাচ্ছে। আমি মাঝে মাঝে যতটুকু পাচ্ছি মেহেন্দি পরাতে সবার সাথে একটু দেখিয়ে নিচ্ছি। তো চলো এরপরে ওর ওপরটা পরাবো, আবার পরে কথা বলছি, লাস্টে একেবারে কথা বলছি। তো আমার ব্রাইডের দিদির একটা দিকেও করা হয়ে গেল। ও হচ্ছে ব্রাইডের দিদি, ওই আমাকে মেন বুক করেছিল। তুমি হচ্ছে প্রিয়া, এবার নামটা আমি ঠিক বলেছি। আমি রিয়াকে প্রিয়া করছি, প্রিয়াকে রিয়া করছি। তোমার মনে হয় এতক্ষণ অবধি কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সব থেকে মানে পড়ানোর থেকেও ভালো লেগেছে তোমাকে, কারণ এত হাসি খুশি, এত সুন্দর করে দিয়েছো, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আরও তো এখন ওপর দিক বাকি আছে। তো আমি এখন ব্রাইডের যে ব্রাইড, তো তার এখন ব্যাক সাইডটা করবো। তো করি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রাইড পড়েছে, ব্রাইডের দিদি পড়েছে, আরও 3-4 জন পড়েছে। তো আমি একজনকে পাকড়াও করে ধরেছি, ব্রাইডের বন্ধুকে। তোমার নাম কি? আমার নাম মেঘনা। আচ্ছা, ওর নাম মেঘনা। তোর হাতের ডিজাইনটা দেখো, আমি আর ঝুম্পা মিলে পড়ালাম। ওপর দিকটা দেখাও। তো এবার তুমি বলো তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আর ডিজাইনগুলো তো সব এক একটা এক এক রকম। সবচেয়ে বড় কথা, মেঘনা প্রথম থেকে বলে আছে আমি পড়বো না, এন্ড অফ দ্য মানে টাইমে না করতে পারলাম না করতে পারলো না সব দেখে। তো ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব ভালো। তো আমাদেরও কাজ ডান, এবার জাস্ট বাড়ি ফেরার পালা। কী করে ফিরবে এখনো যাই না। তো দেখি আমি প্রিয়াকে ডাকি, ডেকে তারপর যাই। এখন অবশ্য কালকের মতো নাকি ভূতের মতনই আমাকে দেখতে লাগছে। এখন আমি ট্রেনে আছি, আর শ্যামনগর সবে ক্রস করলো। অনেকক্ষণ পর কথা বলছি, কারণ মাঝখানে অনেক কিছু হয়েছে, খুব বাজে অবস্থায়। এত ওলা উবের এতভাবে ক্যান্সেল করেছে, আজকে হয়তো বাড়ি ফিরতে পারতাম না। তো বাই দ্য গড আলটিমেটলি আসতে পারলাম। অনেক মানে উল্টো পাল্টাভাবে আজকে আসলাম। ভেবেছিলাম এখন আর ক্যামেরাটাকে অন করবো না, তোমার সাথে কথা বলবো না, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, বাড়িতে গিয়ে কথা বলবো। কিন্তু ঠিক আছে। লঞ্চে উঠে গেছি, মনে হয় ও নিতে আসবে, বাবা নিতে আসবে। তো জানি না, এখনও কোনো কিছু শিওর হচ্ছে না, কারণ আমাদের স্পেশাল রাজদূতের বাহক এখনও আসেনি। তো দেখা যাক। মানে সারাদিনের ক্লান্তি শেষ কিন্তু এই লঞ্চ ঘাটে। সিরিয়াসলি খুব ভালো লাগে। সকালবেলাতে আরও ভালো তোমাদের ভিউ দেখাতে পারতাম, বা রাতের বেলাতে সেভাবে সম্ভব না। তো এইভাবে দেখো সিটে বসে বসে আমি এখন পা দোলাচ্ছি আর ওয়েট করছি। আর ঝুম্পা বসবে না বলে দিয়েছি সারাদিন বসে বসে। তো
ঠিক আছে, যদি ওপারেও আসে তো তোমাদের সঙ্গে ব্লগটা আরও কন্টিনিউ করব, আদারওয়াইজ বাড়িতে গিয়েই কথা বলবো। মানে আর না, ব্যাটারি একেবারে পুরো টিপ 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 করে পুরো একদম কি বলবো, অ্যানাউন্স করছে যে একদম শেষ। চলো বাড়িতেই যাই। কালকে রাত্রে এসে আর ব্লগ করিনি, চোখ মুখ দেখে বুঝতে পারছো ফুল এক্সস্টেড। কালকে অ্যাকচুয়ালি রাতের বেলা এসে আমার ইচ্ছে হলো না যে গোপ্রোটাকে অন করে তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটাকে শেষ করি, এতটা টায়ার্ড লাগছিল। তো আজকে সকালবেলা উঠেছি, যেখানে নর্মালি উঠি 5:30 পৌনে 6টা, সেখানে আমি আজকে উঠেছি 7টার সময়। তো উঠে একটু চা খেলাম, লুচি খেলাম, চা দিয়ে লুচি খেলাম। যেটা মেন জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা হচ্ছে এই একটা ব্রাউন খাম। তোমরা ভাববে এরকম একটা ব্রাউন খাম সোনিয়া কেন দেখাচ্ছে, এদিকটা আমি দেখাচ্ছি না বিকজ এখানে চার্জেস রয়েছে লেখা। যখন সারাদিন কাজের পরে ক্লায়েন্টের কাছ থেকে এভাবে পেমেন্ট পাওয়া যায় বা বলতে পারো ফিস পাওয়া যায়, একটা আলাদা রকম ফিলিংস বা সম্মান লাগে। টাকা তো সবার কাছ থেকেই নেব, কাজ করছি, পরিশ্রম করছি, টাকা পাবো, কিন্তু এভাবে টাকা দেওয়ার মানে টাকা পাওয়ার একটা সম্মানই আলাদা। থ্যাংক ইউ প্রিয়া, তোমাদেরকে খুব ভালো লেগেছে এই জিনিসটা। অবশ্য আগেও একবার দুবার আমি এভাবে পেয়েছি, বেশিরভাগ সময় অনলাইন পেমেন্ট হয়। তো যাই হোক, ব্লগটাকে আর লেন্দি করছি না। কালকে সেই সকাল থেকে শুরু করেছিলাম, আজকে এই পরের দিন সকাল হয়ে গেল। ভুলভাল বকে যাচ্ছি বিকজ আজকেও ফুল এক্সস্টেড আছি। প্রচুর মেহেন্দি বানাতে হবে, এরকম আমার কোনোদিনও হয়নি। যে একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলি, কালকে যখন মেহেন্দি পড়ালাম, আমাদের মেহেন্দি প্রায় শেষের দিকে ছিল, আমাদের আরও এক বাক্স মেহেন্দি কিনতে এসেছে, যেটা আমরা কিনে মেহেন্দি পড়াই না, তো সেইগুলোকেও শেষ হয়ে গেছিলো। মানে কালকে এই জীবনে ফার্স্ট টাইম এত বছর ধরে কাজ করছি বা এত দিন ধরে কাজ করছি, পুরো খালি বাক্স নিয়ে বাড়ি এসেছি। আজকে চলো ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন দিন নতুন একটা ব্লগে। টাটা।